এখন আমরা তৈরি করব পাও ভাজি। সমস্ত সবজি টবজি নিয়ে বসে পড়েছি। পাও ভাজিতে তো অনেক রকম সবজিটাই লাগে। বিটটা দেখেছো কি লাল। আর এই বিটটা পাও ভাজিটা যে মানে এটা দেখতে কালারফুল হয়, তার জন্য এই বিটটা দেবো, একটা বিট দেবো। এখানে নিয়েছি ফুলকপি, বিট, গাজর, এখানে ক্যাপসিকাম, টমেটো, এখানে রয়েছে আলু। মোটামুটি সব রেডি করছি একটা একটা করে। তো আগে সমস্ত সবজিগুলোকে কেটে নেবো আমি। আজকে আমাদের ঘরোয়া পাও ভাজি হচ্ছে নাকি? হ্যাঁ, একদম নিরামিষ পাও ভাজি হবে। হ্যাঁ, একজন রিকোয়েস্ট করেছিল, নামটা ঠিক আমার মনে নেই, অনেক দিন থেকেই বলছে পাও ভাজি বানিয়ে দেখাও দিদি ভাই। তো আজকে তার রিকোয়েস্টে একদম নিয়ে চলে এসেছি পাও ভাজি। রিকোয়েস্ট পূরণ করছো? নামটা বললে ও আনন্দ পেত সবাই। নামটা আমার মনে নেই। হ্যাঁ, তো যদি সে দেখে সে বুঝতে পারবে পাও ভাজি রেসিপি করেছি। তারপরে তোমরা অনেকেই বলছো শরীরটা খারাপ হয়েছে, যত্ন নিতে। তো এই ঠান্ডায় একদম ঠান্ডা লেগে গেছে অনেক। গাজরগুলো ছাড়িয়ে নিলাম, বিটটাকেও ছাড়িয়ে নেব। ছাড়িয়ে সমস্ত কিছু ধুয়ে নেব একবার করে, তারপর আবার ছোট টুকরো করে কাটব। নাহলে বিট আবার একবারে কাটলে রঙটা চলে যাবে। লাগবে ফুলকপি। ফুলকপিগুলো আমি নিয়ে নিলাম, ছোট টুকরো করে কেটে নেব। আগে ধুয়ে নিয়ে আসি, ফুলকপিটা কেটেই নিই। এবার কুকারে আমি সিদ্ধ করে নেব। বিট, গাজর, ফুলকপি সব দিয়ে দেবো একসাথে। কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের কটা কাট কেটে দিতে হবে। টুকরো করে কেটে নিয়েছি আমি। বলছি আমি কটা কাট কেটে দেবো? হ্যাঁ, কেটে দাও। এই যে কটা আছে, আর কটা কেটে দিতে হবে। দাঁড়াও, এটা আমি করে নিই। সব একসঙ্গে দিয়ে দাও না, আলুগুলো করবে না? সব আলুগুলো দেবো না। আলু, ফুলকপি, বিট, গাজর সব দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা দেওয়া হয়নি, মটরশুঁটিটা দিয়ে দিই। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দেব। খুব বেশি দিতে লাগবে না, এই একটু ডুবো ডুবো দিলেই হবে, ব্যাস। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর আজকে আমাদের নতুন উনুনে রান্না হচ্ছে। আস্তে আস্তে ঘোরাও, নতুন জিনিস। মশলা হয়ে গেছে। এবার পাও ভাজি। নতুন নতুন দেখো কেমন জ্বলছে। তো সবে মাত্র জ্বললো, এখন একটু ভিজে ভিজে আছে। ও প্রথমবার ফার্স্টবার হবে আজকে একটু। এবার আমি টমেটো, ক্যাপসিকাম এগুলো সব কুচো করে কেটে নিচ্ছি। আর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো। একটা সিটি হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। এই যে টমেটো, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। কটা কাটিয়ে এনে দিতে হবে তোমাকে। একটা সিটি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই উনুনটা ভালো জ্বলছে না বলে আবার ওটাতে করলাম। সব গলে গেছে। খুবই ভালো হয়েছে। দেখো আলুগুলো, কপিগুলো, গাজরগুলো সব গলে গেছে। ওহ, প্রেসারে দিলে কি না গলে না, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার এটাকে এর মধ্যেই ভালো করে ম্যাশ করে নেবো সবজির সাথে।
আর এই জলটাকে ফেলার কোনো দরকার নেই, জলের মধ্যে সবজির সব গুণাগুণগুলো রয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল। তো পাও ভাজি বানানো একেবারেই সহজ, সবজিগুলো শুধু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো কুচো করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা করতে হবে একটু। এর সাথে আমি টমেটোটাও দিয়ে দেবো। এবার তোমরা যারা পেঁয়াজ খাও এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিতে পারতে, আগে পেঁয়াজ দিয়ে দিলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া যেত। আমরা তো পেঁয়াজ রসুন ছাড়া করব। এবার দিয়ে দেবো লবণ, এত হাওয়া দেয় আমাদের এখানে, একদম মুখে আঁচটা এসে লাগে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। বিট গাজরগুলো রয়েছে এগুলোকে একটু ভালো করে গ্লাসের পিছন দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। দেখো এইভাবে ম্যাশ করে নিতে হবে। আর সব সবজি ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেবো, এটা পরে লাগবে। মানে দেখো এগুলো ভাজা হচ্ছে, অনেকগুলো সবজি তো একটু ভাজা হতে সময় লাগবে। দেখো কুল আর বুল দুজনে খেলা করে, আর আমরা এখানে রান্না করি আর ওরা খেলা করে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব, বেশি কিছু দিতে লাগে না। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি ঝালটা রঙের জন্য। অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি একটু, ওটা দেখানো হয়নি যাতে একটু কালারটা সুন্দর হয়। তো এর মধ্যে চাইলে তোমরা যারা পেঁয়াজ রসুন খাও বাইরে থেকে কেনা পাওভাজি মশলা দিতে পারো। তো আমি তো ঘরে তৈরি করা হয়নি পাওভাজি মশলা, পাওভাজি মশলা ছাড়াও ভালো লাগবে খেতে। তো এভাবে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম, আর কিছু মশলা সেরকমভাবে লাগবে না। স্বাদ মতো দিয়ে দেবো একটু চিনি। দেখো মশলাটা কিন্তু আমাদের তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। আর যে সেদ্ধ করা সবজিটা আছে সেটা দিয়ে দেবো। এবার মশলার সাথে এটাকে একটু ভালো করে ফোটাতে হবে, নাড়াচাড়া করে নেব। যদি প্রয়োজন মতো নুন প্রয়োজন পড়ে স্বাদ মতো নুন দিতে হবে। আর এর মধ্যে দিতে হবে একটু ধনে পাতার কুচি, দিয়ে দেবো একটু বাটার। মাখনও দিয়েছি, সাদা তেল দিয়েছি, বেশিরভাগ মাখনটাই দিতে হয়, বেশি টেস্ট হয় না। তো এটা হতে থাক, আমি একটু ধনে পাতা তুলে নিয়ে আসি। ধনে পাতা কোথায় গেল? ওইটাতে বেশি হয়েছে না? তোমার বিট গাছগুলো ধরে গেছে, আমার কুমড়ো গাছগুলো কেন নেতিয়ে গেছে গো? হ্যাঁ হয়নি, শিকড় ছিঁড়ে গেছে নাকি? রোদ্দুরে প্রচুর নেতিয়ে গেছে। ধনে পাতাগুলো কুচো করে নেব। গন্ধ আছে।
কুচো দিয়ে দিলাম। তো এইভাবেও তোমরা সার্ভ করতে পারো, মানে এইভাবেও খাওয়া যাবে। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এই যে বান পাউরুটি। আমি এইগুলো পেয়েছি বলে এগুলো নিয়েছি, কিন্তু আসলে পাও ভাজির জন্য আলাদা পাও ব্রেড পাওয়া যায়। তো এটাকে এবার কেটে দিতে হবে। তুমি সেই কাটাটা তুমি করে দেবে, তুমি পারো এটা ভালো, কেটে দাও। তো আমি এগুলো কাটছি, তারপরে দেখাচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা করা যাবে না। তো আমরা তো মিষ্টি পাউরুটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এগুলোকেই পাও ভাজির সাথে সার্ভ করব। পাও ভাজির যে রুটি হয় সেগুলোও তোমরা করতে পারো, পাও ভাজির পাও পাওয়া যায়, পাউরুটির যে পাওগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করতে পারো। আমরা ঘরোয়া পদ্ধতিতে একদম তৈরি করছি। এবার এটা নামিয়ে নেব। ঢাকা দিয়ে রাখি। এবার একটা তাওয়া বসিয়ে দেবো। বাটার দিয়ে থাকবে, দাঁড়া আমি দিচ্ছি। কোথায় গেল না, হইতেই হবে। দিয়ে দেবো একটু বাটার, দিয়ে দিলাম। আজকে বাটারেরই কাজ। তো চাইলে তোমরা এই স্টেপটা করতেও পারো। এটা হচ্ছে আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে পাওটাকে মানে দোকানে যেমন করে এইভাবে রেডি করে রাখে, তারপর আবার এর মধ্যে একটু বাটার দিয়ে পাওটাকে একটু গরম করে সুন্দর করে পাতলা করে দেয়। এতটা ঘন ঘন কিন্তু দেয় না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কালারটা আরও একটু ভালো আসতো। আমার কাছে এখন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, তো একটু নুন দিয়ে দেবো, কারণ আমি এর মধ্যে একটু জল দেবো। এবার সার্ভ করে দেবো। একটু দিয়ে দেবো ধনেপাতার কুঁচো। এই যে একটু ভাজি লেগে আছে, এটাতে কিন্তু ভালো হবে। এইভাবেই দোকানদাররা করে। এবার রুটিগুলোকে একটু এর মধ্যে সেঁকে নিতে হবে। ওই তো হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল পাও ভাজি, গরম গরম। হাতা তা, হ্যাঁ এটা দিয়ে করে নাও। এই দেখো, একদম ঘরোয়া পদ্ধতিতে দেশি স্টাইলে পাও ভাজি আমাদের তৈরি হলো। আর আবার বাটার দিয়ে দিয়ে করা হবে। ধনেপাতা, একটু ভাজি দিয়ে দেবো। এরম করে করে পাওগুলো তৈরি করে না, ভাজির তাওয়াতেই করে নেয়। কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে করছে। আমাদের গরম গরম পাও ভাজি রেডি হয়ে গেল। আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটু বাটার নিতে হবে। আজকে একদম বাটারে পুরো সব ভর্তি হয়ে যাচ্ছে। অনেকবার বাটার দেওয়া আছে, বাবা কতটা দিয়ে দিয়েছে। যাই হোক, তো আমাদের পাও ভাজি রেডি হয়ে গেছে।
কেমন লাগছে বলো? দারুণ দারুণ। দেখো দেখেই তো মন চাইছে একটা টেস্ট করি, তাই না? একদম দেশি স্টাইলের, কত বড় বড় পাও আর ভাজি, উপরে বাটার এতটা। কি গো, খাও। দেখেই পুরো খিদে পেয়ে যাচ্ছে। দেখো এই যে দেখো কত সুন্দর গরম গরম পাও ভাজি। অসাধারণ, দারুণ। এইসব জিনিস দারুণ লাগে। স্ট্রিট ফুড না তো। দেখো পাও ভাজি দেখতেই রূপটা কত সুন্দর হয়েছে, ওপরে ধনে পাতা, তারপরে এই যে এত সুন্দর টেস্টি মশলাটা। তোমাকে একটা খাইয়ে দিই, এটা খেয়ে ভালো। হেভি, দারুণ লাগে, দারুণ হেভি লাগছে। তো এই এত সুন্দর পাও ভাজি লাজবাব, আমি কি বলবো। দেখো ঠিক আছে, মশলাটা দেখো খালি, মাঝখানেও পাওয়ের টাই। আর এত নরম, এই রুটিগুলো এমনি নরম। একটুখানি রুটি দাও। এনে দেখো অনেকেই বলে যে আপনারা অতটা খান, বিড়ালকে একটুখানি দেন, কারণ এটা ওদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমরা যা খুশি খাওয়াই না, সেদ্ধ করে খাওয়াই, ওরা ভাজা ভাজা খায় না, তেলের জিনিস ওরা অ্যাভয়েড করে। ওরা একটু আধটু পাউরুটি ফাউরুটি খায়, টুকটাক খায়, কিন্তু ওরা মাছ সেদ্ধ, ওদেরকে শুধু সেদ্ধ, নুনটা থাকে, তেল ফেল ছাড়া। না একজন একদিনকে বলছিল, কিন্তু এইভাবে যদি তোমরা ভাজিটা তৈরি করে নাও বাড়িতে, কিন্তু ঘরোয়া রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে। আর অনেক রকম সবজি রয়েছে, সবজিগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, শুধু একটু বাটারের পরিমাণটা, তেলের পরিমাণটা কম করে দিলেই ব্যাস। দাঁড়াও দিচ্ছি আমি তোমাকে। মানে এই তো এনে এনে এনে। তো যাই হোক, আমাদের খাওয়া হচ্ছে, এখানে সজুরাও খাচ্ছে, সজু কুল সবাই দারুণ খাচ্ছে। টেস্টি হয়েছে খেতে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো পাও ভাজি। তো একজন রিকোয়েস্ট করেছিলে, তোমার কেমন লাগলো রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের পাও ভাজি রেসিপি। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।